ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই সুদীপা এবং পরমা দুজন দুজনের মুখোমুখি হয়েছে। তারা দুজন দুজনকেই প্রশ্ন করে, তুমি সুদীপা এবং তুমি পরমা? পরমা মনে মনে ভাবতে থাকে, আজকেই তো প্রথম মেয়েটাকে দেখলাম, তাহলে আমার কেন মনে হচ্ছে সে আমার অনেক দিনের চেনা বড় আপনজন। অন্যদিকে সুদীপা মনে মনে ভাবতে থাকে, আমার কেন মনে হচ্ছে আমি আমার কোনো আপনজনের সাথে কথা বলছি। পরের দৃশ্যে সুদীপাকে পরমা জিজ্ঞেস করে, তুমি আমাকে কিভাবে চিনলে? আদিত্য তোমাকে আমার কথা বলেছে। সুদীপা বলে, না, আমাকে বলেনি, কিন্তু আমি তোমার নামটা শুনেছিলাম আর তোমাকে আমি চিনি। অনেক বছর আগে আমাদের দেখা হয়েছিল। এই বিষয়টা শুনে সকলে একটু আশ্চর্য হয়ে যায়। অন্যদিকে অগ্নির ফোনে তার মায়ের কল বারবার আসছিল। সে আদিত্যকে জিজ্ঞেস করে, এখন আমি মাকে কি বলবো? তুই এটা কি কাণ্ড ঘটালি? অনির্বাণ অগ্নিকে বলে, তুই নেটওয়ার্কের সমস্যার কথা বলে ফোনটা কেটে দে। পরবর্তীতে অনির্বাণ এবং অগ্নি আদিত্যকে বলে, তুই যে কাজ করেছিস এটা বাড়ি ফিরে মা জানতে পারলে কি হবে একবারও ভেবে দেখেছিস? তুই তো একবার বলতে পারতিস। তোর কি এতই বিয়ের তাড়া ছিল? আদিত্য বলে, আমি নিজেই বুঝতে পারিনি। এরপর সুদীপার পিসি এসে আদিত্য এবং সুদীপাকে বলেন ঠাকুরের সামনে গিয়ে আশীর্বাদ নিতে। সুদীপা প্রার্থনা করার জন্য চলে গেলে সুদীপার পিসি আদিত্যকে অনেক ধন্যবাদ জানান এই বিপদ থেকে সুদীপাকে উদ্ধার করার জন্য। তিনি বলেন, তুমি যদি আজকে মেয়েটাকে বিয়ে না করতে তাহলে সব ভেসে যেত। পরমা মনে মনে বলে, আদিত্যকে কি জিজ্ঞেস করব? এই লোকজন ওকে জোর করেছে কিনা বিয়ে করার জন্য। ঠিক সেই সময় সুদীপার পিসি বলেন, তুমি যখন মেয়েটাকে প্রথম বিয়ের কথা বলেছিলে তখনই আমি বুঝতে পেরেছিলাম একমাত্র তুমি ওকে বাঁচাতে পারবে। এ কথা শুনে তো পরমা অবাক হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আদিত্য সুদীপার পাশে গিয়ে দাঁড়ায় এবং সুদীপা আদিত্যকে বলে, আপনার কথাগুলো আমার মনে আছে, আমার উপরে আপনার কোনো অধিকার থাকবে না। আদিত্য বলে, সেরকমটা নয়। এরপর সুদীপা বলে, আপনি চেয়েছিলেন এই বিয়েতে আপনার বাড়ির লোকজন আসুক এবং তার এটা দেখুক। ছোটবেলায় আমি অনেক মেধাবী ছিলাম আর আমার ষষ্ঠ ইন্দ্রিয় অনেক কঠিন ছিল। বাবা বলতো আমি সবকিছুই বুঝতে পারি। আমার এখন কেন জানি না মনে হচ্ছে আপনি এই বিয়েটা আমার বাবার কথা রাখতে কিংবা আমাকে বাঁচাতে করেননি, আপনি কাউকে দেখানোর জন্য এই বিয়েটা করেছেন। এ কথা শুনে তো আদিত্য অবাক হয়ে যায়। আদিত্য কিছু বলতেই যাবে, কিন্তু সুদীপা বলে, আপনার যদি কখনো মনে হয় আপনি আমার সাথে এই বাঁধনে আর থাকতে চান না, আমাকে বলে দেবেন, আমি আপনার জীবন থেকে চলে যাব। আমার শুধু একটাই লক্ষ্য, আমার বাবার স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে। আদিত্য এবং সুদীপা যখন কথা বলছিল সেটা পরমা লক্ষ্য করে এবং মনে মনে বলে, এত কথা বলছে আদিত্য, ওর নিশ্চয়ই বিয়েতে মত ছিল। অন্যদিকে আমরা অভ্রকে দেখতে পাই, সে একটি ঝুঁকিপূর্ণ অভিযানে যাওয়ার জন্য আবেদন করেছে। সেখানে তার সিনিয়র অফিসার তাকে এই অভিযানে না যাওয়ার জন্য নিষেধ করেন, কারণ সে সদ্য বিয়ে করেছে, তার নতুন বউ আছে। কিন্তু অভ্র বলে, কোনো সমস্যা নেই, সেই অভিযানে যাবে, সবার আগে তার কাছে ডিউটি বড়। অভ্র যছে এসব কথা শুনে তার সিনিয়র অফিসার খুশি হয়ে সেখান থেকে চলে যান। এরপর অভ্র বলতে থাকে, তোমার সাথে দেখা না হলে বুঝতেই পারতাম না ভালোবাসা কি, আর এখন আমি মৃত্যুর ঝুঁকি নিয়ে লড়াই করতে যাচ্ছি। তুমি ভালো থেকো পরমা। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই সুদীপার বাড়িতে সকলে উপস্থিত হয়েছে এবং আদিত্যের বাড়ির লোকজনদের খাবার খেতে দেওয়া হয়েছে। অগ্নির ফোনে আবারও তার মা কল করে। তখন আদিত্য ফোনটা রিসিভ করে বলে তারা ভোরের মধ্যে বাড়িতে ফিরে যাবে। আদিত্যের মা বলে, তোর গলাটা কেমন লাগছে, কিছু হয়েছে কিনা? আদিত্য বলে, বাড়ি ফিরেই সবটা বলছি। এরপর সুদীপাকে তার পিসি এবং গ্রামের মহিলারা নিয়ে আসে। আদিত্য জানায় তাকে আজকে রাতেই রওনা হতে হবে। আদিত্যের পিসি বলেন, কাল সকালে গেলে হতো না? এখন তো অনেক রাত হয়েছে, তাছাড়া কিছু নিয়মও রয়েছে। সুদীপা বলে, বাবা মারা গেলে তো আমাদের কিছু নিয়ম মানতে হয়, কিন্তু সেগুলো তো হয়নি, তাই এগুলোও করতে হবে না। এরপর গ্রামের লোকজন আদিত্যকে বলে, মেয়েটা জন্মের সময় মাকে হারিয়েছে, এরপর বাবাকেও হারালো, তুমি ওকে দেখে রেখো। এই কথা শুনে পরমা মনে মনে বলে, আমার তো সবাই আছে, কিন্তু ওর তো কেউ নেই বাবা মা ছাড়া, ও কিভাবে থাকবে? এরপর সুদীপার পিসি পরমাকে অনুরোধ করে সে যাতে সুদীপাকে দেখে রাখে। পরমা বলে, ওকে দেখে রাখার জন্য তো লোক রয়েছে, আমি কেন? সুদীপার পিসি বলেন, আমার কেন জানি না মনে হচ্ছে তুমি ওর বোন মনে হচ্ছে, তাই কথাটা বললাম। পরমা বলে,
আমার তো কোনো বোন নেই, তাই বোনের দায়িত্ব কেমন হয় আমি জানি না। এরপর সুদীপা বলে, তুমি চিন্তা করো না পিসি, আমি একদম ঠিক থাকব। সুদীপা পরমাকে বলে, আর আমি ওকে খুব ভালো করেই চিনি। ওর নাম সুদীপা ব্যানার্জি, আমাদের দুজনের দেখা হয়েছিল। সুদীপা পরমাকে এটাও বলে যে সেখানে কথা হয়েছিল আমাদের আবার দেখা হবে, আমরা বন্ধু হব, কিন্তু সেটা হবে কিনা জানি না। এইসব কথা শুনে পরমার তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। এরপর সে বলে, তুমি সেই সুদীপা যে নিজের পুরস্কার আমার সাথে ভাগ করে নিয়েছিলে। এ কথা শুনে সুদীপার পিসি আবারও সেই পুরনো দিনের কথাগুলো মনে করতে থাকেন। এরপর তিনি মনে মনে বলেন, নিয়তির একই খেলা, আবারও দুই বোন একসাথে হলো। পরবর্তী দৃশ্যে আদিত্য সুদীপাকে বলে, আপনার কিছু নেয়ার থাকলে নিয়ে নিন। এরপর সুদীপা তার ঘরে চলে যায় এবং তার বাবার ছবিটা নিয়ে কাঁদতে থাকে। পরবর্তীতে পিছন পিছন ঘরে পরমা চলে আসে এবং সুদীপাকে কাঁদতে দেখে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় এবং বলে, তুমি কেঁদো না, আমরা তো সবাই আছি তোমার পাশে। পরবর্তী দৃশ্যে ঘরে সুদীপার পিসি চলে আসেন এবং দুই বোনের এই দৃশ্য দেখে মনে মনে ভাবেন তিনি সব সত্যিটা জানাবেন ওদেরকে। কিন্তু পরবর্তীতে তিনি ভাবেন, এই সত্যিটা জানার পর যদি ওর শ্বশুরবাড়িতে কোনো অশান্তি হয়, তার থেকে ভালো দুজন দুজনের পরিচয় একসাথে থাকুক। অন্যদিকে অগ্নি আদিত্যকে বলে, আমাদের এবার বেরোতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। তখন পাড়ার একজন বলে, ঠিক আছে তোমরা বসো, আমি দেখছি সুদীপার আসতে কেন দেরি হচ্ছে। তখন সঞ্চারী ওই লোকটিকে থামিয়ে দিয়ে নিজেই দেখতে চলে যায় এবং ফিরে এসে অনির্বাণকে বলে, ঘরে পুরো সিনেমা চলছে, মনে হচ্ছে মেলায় হারিয়ে যাওয়া দুই বোন একসাথে হয়েছে। এ কথা শুনে অনির্বাণ সঞ্চারীকে ধমক দেয় এবং আদিত্যকে বলে, সুদীপা কোথায় সেটা দেখার জন্য। শেষ দৃশ্যে আদিত্য ঘরে চলে যায় সুদীপাকে ডাকতে এবং সেখানে গিয়ে সুদীপা ও পরমাকে একসাথে দেখে সে অবাক হয়ে যায়। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।